হ্যালো এভরিওয়ান, আজকে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো দুদিন আগে গেছিলাম একটা বিয়েবাড়ি মেদিনীপুরের কাছে। তো যাওয়ার পথে একটা দারুণ জায়গা আমরা দেখে আসলাম, সেটা নিয়েই আজকে কথা বলবো। মেদিনীপুরের কংসাবতী নদীর ধারে লুকিয়ে আছে একটা ছোট্ট গ্রাম, পাথরা, আ কোয়াইট ভিলেজ বাট ওয়ান্স নোন অ্যাজ দ্য টেম্পল টাউন অফ মেদিনীপুর। এক সময় এই জায়গাতে ছিল শুধুই মন্দির, আর আজও এখানে প্রায় 30-এর বেশি প্রাচীন মন্দিরের চিহ্ন দেখা যায়। এই মন্দিরগুলো প্রায় 200 বছরেরও বেশি পুরনো তো হবে। ইতিহাস বলে 18th সেঞ্চুরিতে নবাব আলীবর্দী খানের সময় এই এলাকার জমিদার ঘোষাল আর ব্যানার্জি পরিবার এই মন্দিরগুলি তৈরি করেছিলেন। টেরাকোটা কাজ, প্রাচীন বাংলা মন্দির আর্কিটেকচার আর নদীর ধারে শান্ত পরিবেশ সব মিলে পাথরাকে করে তোলে একটা লিভিং হেরিটেজ। কিন্তু সময়ের সাথে সাথে অনেক মন্দির ভেঙে পড়ে, কিছু মাটির নিচেও চলে যায়, আর কিছু ধীরে ধীরে নেচারের কাছে হারিয়ে যেতে থাকে। তবুও হিস্ট্রি কখনোই পুরোপুরি হারিয়ে যায় না, অ্যাজ উই অল নো। আজ এই মন্দিরগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর লোকাল প্রিজার্ভেশন কমিটিও কাজ করে যাচ্ছে এই হেরিটেজটাকে বাঁচাতে। পাথরার ইতিহাসে আরও একজন মানুষের নাম উল্লেখ করা খুব দরকার, মোহাম্মদ ইয়াসিন পাঠান। প্রায় 3 দশক ধরে তিনি একলা চেষ্টা করেছেন এই ভাঙা মন্দিরগুলো বাঁচানো। তার চেষ্টাতেই এই মন্দিরগুলো নতুন করে মানুষের চোখে পড়ে। তাই কলকাতা থেকে বেশিক্ষণ তো লাগে না, 2 ঘন্টা মতন। হাতে সময় নিয়ে একটু দেখে আসতেই পারেন এই জায়গাটা, বেশ ভালোই লাগবে।